আপনারই বন্ধু যখন আপনারই কোনো শত্রুর সাথে হেসে কথা বলে তখন বুঝে নেবেন দুইজনই আপনার শত্রু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো যারা আমার ভিডিওটি দেখছেন তা আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো দেখতে দেখতে আর বলতে বলতে কুরবানি ঈদ চলেই গেল। তো এখনও কোথাও ঘুরতে যাওয়া হয় নাই, তো তার জন্য আজকে একটু সকাল সকালে বের হয়েছি, তো একটু ঘোরাফেরা করার জন্য। তো আমাদের কোনো স্পটে যাওয়ার প্ল্যান ছিল না, তো আমরা ভাবলাম যে শুধু রাস্তায় একটু ঘুরবো আর কি, যেহেতু প্রচণ্ড গরম, কোথাও যাওয়া যাবে না। তো যেগুলো একটু দেখার মতো বা ঘোরার মতো স্পট আছে, তো সেখানে এখন ঈদের সময় যেহেতু প্রচণ্ড ভিড় হবে, আর এখন যেহেতু ঈদের ছুটিতে সবাই ঘোরাফেরা নিয়ে ব্যস্ত থাকবে সব জায়গাতেই। তো এই রাস্তায় ঘুরতে ঘুরতে প্ল্যান করলাম যে এমন কোনো জায়গায় যাব যেখানে মানুষজন কম থাকবে আর দেখতেও ভালো লাগবে। তো যার জন্য প্রথমে গেছিলাম শিমুলতলি ব্রিজে। তো ওখানে মানুষজন মোটামুটি কম ছিল, কিন্তু প্রচণ্ড রোদ আর গরম, যেহেতু ব্রিজের আশেপাশে কোনো গাছ টাছ কোনো কিছুই নাই, শুধু একটা লম্বা ব্রিজ। তো তার জন্য ওখানে আর বেশি দেরি করলাম না, ওখান থেকে চলে আসলাম। তো ওখান থেকে বের হয়ে ভাবলাম যে আর কোথাও যাব না, এই রাস্তাতে একটু ঘোরাফেরা করে বাড়ি চলে যাব। তো রাস্তায় ঘুরতে ঘুরতে হঠাৎ আরেক আত্মীয়ের সঙ্গে দেখা আমাদের। তো তারাও আমাদের মতো রাস্তাঘাটে ঘুরতে বের হয়েছে, তো কোথাও যায় নাই আর কি। তো তারাই বললো যে এখানে আরেকটা ভালো জায়গা আছে। তো আগে যে ব্রিজে গেছিলাম, তো সেই নদীরই একটা অংশ এখানে এদিক দিয়ে গেছে আর কি। তো এই জায়গাটা নাকি খুব সুন্দর, তো তার জন্য এখানে চলে আসলাম সবাই মিলে। তো এখানে এসে দেখি আসলে সত্যি সুন্দর, তোমার জায়গাটা খুবই সুন্দর লাগছে আমার কাছে। তো চারদিকে গাছ টাছ, আর যেহেতু নদীর একেবারে কিনারে, প্রচণ্ড বাতাস, আবহাওয়াটা ঠান্ডা, সব কিছু মিলে একদম অসাধারণ। আর এখানে টুকিটাকি দোকানপাটও ছিল, খাওয়ার ব্যবস্থাও ছিল, সব কিছুই ছিল। আর এই নদীর ধারে এসে দেখি বিশাল বড় একটা নৌকা আছে। তো নৌকা ইঞ্জিন আলো নৌকা। আর এই নৌকা দেখে আপনাদের ভাইয়া বললো চলো একটু নৌকা ভ্রমণও করে আসি, আর একটু ভালো লাগবে। তো এই ব্রিজের ওখানে দেখলাম কোনো পানি ছিল না, চর পড়ে গেছিল। আর এখানে এসে দেখি একবারে ভরা নদী। আর এই ভরা নদীতে নৌকায় উঠতে একটু ভয় লাগে, প্রথমে উঠতে চাইছিলাম না, তো পরে একটু আপনার ভাই বললো যে ওঠো, কিচ্ছু হবে না, ওঠো। তারপরে একটু উঠলাম। আর এই নৌকায় উঠে ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা আইসক্রিম খেতে খুবই ভালো লাগলো আর কি। তো আইসক্রিম খাওয়াটা দেখে আমার ছেলে এমনভাবে তাকাইছিল, একটু মায়া লাগলো, কিন্তু তাকে কখনো আইসক্রিম খাওয়াই নাই। তো এবার দিলাম না, আমি একা একাই খেয়ে নিলাম। তো নৌকার উপরে এখানে চেয়ার দেওয়া ছিল, তো চেয়ারগুলো অনেকটা ফাঁকা ছিল, তো চেয়ারগুলো না ভরলে তো আর নৌকা ছাড়বে না। তো যেহেতু এখন সব একবারে পরিপূর্ণ হয়ে গেছে, তো এখন নৌকা ছেড়ে দিচ্ছে, এখন আমরা চলে যাচ্ছি। আর এটা আমার ছেলের প্রথম নৌকা ভ্রমণ। আর এই নৌকায় উঠে অন্য বাচ্চারা কাঁদতেছিল, ভয় পাচ্ছিল। তো আমার ছেলেটা একটুও ভয় পায় না, সে বরঞ্চ আরো খুশি হয়েছে, হাতে তালি দিচ্ছিল, এদিক ওদিক দেখিচ্ছিল, এক কথা সে খুবই খুশি হয়েছে আর কি। আর এই যে দেখেন তার সামনে ক্যামেরা ধরতে সে বাই বাই বলতেছে। তো আর এই জায়গাটার নামই তো আপনাদের বলা হয়নি। আর এই জায়গাটার নাম হচ্ছে রাঙ্গামাটি। তো এটা ওই পার্বত্য রাঙ্গামাটি না, তো এটা অন্য রাঙ্গামাটি। তো যাই হোক, সব কিছু মিলে আজকে নৌকা ভ্রমণ বলতে বেড়ানোটা আজকে অনেক ভালো লাগছে। তো যেখানে কোনো স্পটে বা কোথাও যাওয়ার কোনো প্ল্যান ছিল না, সেখানে দেখেন এত সুন্দর একটা জার্নি হয়ে গেল। তো যাই হোক, ভিডিওটি আজ এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও অনুপ্রেরণা দেবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।